ওয়াল ফুরকান। এরপরে বলা হলো শুধু হেদায়েতে নয়, এটা ফুরকান। ফুরকান শব্দটা আরবি শব্দ, এর বাংলাটা কি? সত্য এবং মিথ্যাকে আলাদাকারী, সত্য এবং মিথ্যাকে চিহ্নিতকারী। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা জাস্টিফাই করে দেবে শুধুমাত্র কোরআন। সুবহানাল্লাহ। কোন মানুষটি অপরাধী, কোন মানুষকে নিরপরাধ বলা হবে, কোন মানুষটিকে ভালো মানুষ বলা হবে, কোন মানুষকে খারাপ মানুষ বলা হবে, কোন বিষয়টি সঠিক আর কোন বিষয়টি ব্যাঠিক, কোন কাজটি ন্যায় এবং কোন কাজটি অন্যায়, এটা চিহ্নিত করে দেওয়া, এটার পরিচয় করে দেওয়া, একে বলা হয়েছে ফুরকান। আল্লাহর কোরআনকে এমনভাবে সজ্জিত করা হয়েছে, এই কোরআনের ভিতরে এত বেশি কথা, এত বেশি বাণী, এত বেশি বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন যে কথাগুলো পড়লে বুঝলে, যে বাণীগুলো পড়লে এবং বুঝলে আপনার মধ্যে একটা দৃষ্টি শক্তি তৈরি হবে, অনুসন্ধানী শক্তি তৈরি হবে, একটা বিচারিক ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারিক ক্ষমতা, আপনি বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবেন এটা ন্যায় এবং এটা অন্যায়। এই আলোচনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। নামাজকে ফুরকান বলা হয় নাই, রোজাকে ফুরকান বলা হয় নাই, হজকে ফুরকান বলা হয় নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলোকে ফুরকান বলা হয় নাই, বাপ মায়ের সেবা, প্রতিবেশীর সেবা, দেশের উন্নয়নে কাজ করা এগুলোকে ফুরকান বলা হয় নাই। তাহলে ফুরকান কোন জিনিস? ফুরকানকে সেই জিনিসকে বলা হয় আপনি যে চিন্তা করতেছেন সেই চিন্তা সঠিক না ব্যাঠিক, যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক, এই সঠিক এবং ব্যাঠিকের মাঝখানে আলাদা করে প্রাচীর তৈরি করে দেয়া, যেটা সঠিক সেটাকে সঠিক বলে আপনার সামনে উপস্থাপন করা, সঠিকটাকে সঠিক বলে চিহ্নিত করে দেওয়ার নাম বলা হয়েছে ফুরকান। সুবহানাল্লাহ। নামাজ তো ইবাদত, রোজা তো ইবাদত, কিন্তু এগুলো ফুরকান নয়। আমাদের রোগ ব্যাধি হলে আমরা ডায়াগনোসিস সেন্টারে যাই না? সেখানে আপনি এক্স রে করেন, ইসিজি করেন বা এমআরআই করেন, আর যেটাই করেন এগুলো সব রোগ নির্ণয় কেন্দ্রে করতে হয়, ঠিক না? আর ওগুলো হচ্ছে রোগ নির্ণায়ক যন্ত্র। ইসিজি বলেন, এক্স রে বলেন, আপনার সিটি স্ক্যান বলেন কিংবা এমআরআই বলেন, যে যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছেন, মাইক্রোস্কোপ মেশিন বলেন, এই সবগুলো হচ্ছে রোগ নির্ণায়ক যন্ত্র। ওই যন্ত্রগুলোর মাধ্যমে আপনার মধ্যে কি রোগ আছে, কি ব্যাধি আছে, কোন জায়গায় ভাঙা আছে, আপনার শরীরে কোন জায়গায় সমস্যা তৈরি হয়ে আছে, এটা চিহ্নিত করে দেয় ওই যন্ত্রগুলো। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আপনি যদি রপ্ত করতে পারেন, যদি আপনি মেমোরাইজ করতে পারেন, আপনার মধ্যে প্রথম আগে আপনি নিজে ধরা পড়বেন। মানুষকে ধরার আগে কে ধরা পড়বে? জোরে বলুন। আগে নিজে ধরা পড়বেন যে আপনার অমুক অমুক জায়গায় সমস্যা আছে। এই জন্য কোরআনকে বলা হয়েছে শুধু হেদায়েতের কিতাব নয়, এটা একদিকে হেদায়েত করবে আর একদিকে আপনার ফুরকানের দায়িত্ব পালন করবে, রোগ নির্ণয় করে দিবে, যে রোগটা আপনার মনের মাঝে, মগজের মাঝে সুপ্ত অবস্থায় আছে, বাহির থেকে বোঝা যায় না কি ধরনের দুষ্টমি শয়তানি আপনার মধ্যে আছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোরআন আপনাকে ধরে দিবে, কোরআন আপনাকে চিহ্নিত করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার কোরআন শুধু হেদায়েতের বাণী নয়, হেদায়েতের বাণী তো বটেই, পাশাপাশি ফুরকানের দায়িত্ব পালন করবে, অর্থাৎ ইনভেস্টিগেশন করবে, ডায়াগনোসিস করবে। কি করবে? জোরে বলুন। এটা ডায়াগনোসিস করে দিবেন,
চিহ্নিত করে দেবে কোথায় সমস্যা, এবং ওই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দান করবে। এর নাম হলো ফুরকান। শুধু চিহ্নিতই করে দেবে না, ওই সমস্যা সমাধানের পথ এবং ব্যবস্থাপনা বাতলে দেওয়ার ক্ষমতা কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনকে বলা হয়েছে ফুরকান।